সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসী, আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠনের সংগ্রামী আমির, জাতীয় সংসদের মাননীয় নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। সংগ্রামী ঢাকাবাসী, এ পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় প্রচার বিভাগের সংগ্রামী সেক্রেটারি, বিজ্ঞ আইনজীবী, জননেতা জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। বক্তব্য রাখছেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচিত এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, সম্মানিত প্রধান অতিথি মজলুম জননেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির জনাব এটিএম আজহারুল ইসলাম এমপি, সম্মানিত বিশেষ অতিথি উল্লাপাড়া থেকে নির্বাচিত জননন্দিত নেতা এবং এমপি, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের প্রিয় নেতা জনাব রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তরের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী সাথী ও ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন প্রেক্ষাপটে আমরা এখানে এসেছি আপনাদের কাছে তা অত্যন্ত পরিষ্কার। সারা বিশ্বের 200 কোটি মুসলমানের অন্তরে আজকে রক্তক্ষরণ হচ্ছে। পৃথিবীর মানচিত্রে একটি রাষ্ট্র সাম্রাজ্যবাদ এবং পরাশক্তির বিরুদ্ধে মাথা তুলে ইসলামের সমান আদর্শ প্রচারের মহান ব্রত নিয়ে দাঁড়িয়েছিল। সেই রাষ্ট্রটির নাম হচ্ছে ইরান। 1979 সালে ইরান বিপ্লবের পর ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে দেওয়ার জন্য বহুবার ইরানের উপর হামলা করা হয়েছে। আপনারা জানেন 1979 সালের বিপ্লবের মাধ্যমে ইরানের যখন সরকার গঠন করা হলো, এই নবগঠিত সরকারের নবনির্বাচিত পার্লামেন্টে বোমা হামলা চালিয়ে প্রায় সকল সংসদ সদস্যদেরকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল ইরান যেন পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে না পারে। এরপরে ইরানের সাথে ইরাকের ভাতৃঘাতী সংঘর্ষ তৈরি করে 8 বছরে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর আমরা দেখেছি বিশ্ব মানচিত্রে 2003 সালে পৃথিবীর আরেকটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র ইরাকের উপর হামলা করা হলো এবং সেখানে পর্যদস্ত করে দেওয়া হলো। এইভাবে পৃথিবীর বুক থেকে ইসলামের শক্তিকে নিশ্চিহ্ন করে দিয়ে একক আধিপত্য বিস্তারের লড়াই করার জন্যই ইরানের মাটিতে অনেকবার হামলা করা হয়েছে। 2024 সালে আমরা দেখেছি ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। কেন এই হত্যাকাণ্ড? এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য একটি, ইরান আজ পর্যন্ত কারো কাছে মাথা নত করে নাই। ইরান বলেছিল প্রয়োজনে ঘাস খেয়ে জীবনযাপন করব, কিন্তু অন্যের কাছে মাথা নত করব না। সেই ইরানকে আজকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। গতকাল
আলী খামেনিকে হত্যা করার পর আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষ এই কথা মিডিয়ার সামনে বলেছে, এক আলী খামেনিকে হত্যা করা সম্ভব হয়েছে, কিন্তু ইরানে লাখো আলী খামেনি রয়েছে যারা এই সাম্রাজ্যবাদ এবং পরাশক্তির মোকাবেলা করে বিশ্ব মানচিত্রে তারা মাথা উঁচু করে দাঁড়াবে। বন্ধুরা আমার, আজকে আমরা বলতে চাই, বিশ্বের 90% মুসলিম অধ্যুষিত দেশ হলো বাংলাদেশ। 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে সরকার এবং বিরোধী দল গঠিত হয়েছে। 12 তারিখে পার্লামেন্টের অধিবেশন হতে যাচ্ছে। একটি মুসলিম রাষ্ট্র হিসেবে ইরানের এই আলী খামেনিকে হত্যা সহ ইরানের উপর হামলার ব্যাপারে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি বাংলাদেশের কোটি কোটি মানুষ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, প্রতিবাদ মুখর, যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে ইনশাআল্লাহুল আজিজ। আগামী দিনে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধভাবে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।